পিআর পদ্ধতি বিএনপি নেতারা বুঝে না, কারণ তারা বুঝে সন্ত্রাস, তারা বুঝে ডাকাতি, তারা বুঝে ভোট ডাকাতি, তারা বুঝে কেন্দ্র দখল। এই জন্য পিআর বুঝে না, পিআর তাদের মাথায় আসবে না। তারাও সৎ হোক, তাহলে তারা পিআর চাবে। তারা জানে পিআর পদ্ধতি হইলে ভোট কেন্দ্র দখল হবে না, পিআর পদ্ধতি হইলে মার্কা থাকবে না, জনগণ প্রতীকে ভোট দেবে, আর প্রতীকে ভোট দেওয়ার জন্য কেউ ভোট কেন্দ্র দখল করবে না। তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের এমপিদেরকে মাসুলম্যান, সন্ত্রাস নির্ভর, ক্যাডার নির্ভর, অস্ত্রবাজ এমপিদেরকে বোর্ডে নমিনি করবে, তারা বোর্ডে পাস করতে পারবে কেন্দ্র দখল করে। এই জন্য তারা পিআর বুঝে না। তারা ভিতরে ভিতরে ঠিকই বুঝে, ক্ষমতার মোহে তারা পাগল হয়ে গেছে, পাগল ভরা হয়ে গেছে, তবে তারা মসনদে ঢুকবে। এই কারণে তারা পিআর বুঝে না। পিআর বুঝবে, ঠেলায় বললে পিআর বুঝবে। পিআরের মাধ্যমে ইলেকশন হইলে বিএনপিরও লাভ হবে, সবারই লাভ হবে। পিআরের ভালো সাইডও আছে, খারাপ সাইডও আছে, কিন্তু পিআরের মাধ্যমে এই দেশে সন্ত্রাস নির্ভর, কালো টাকা মুক্ত, ভোট কেন্দ্র দখল মুক্ত একটা নির্বাচন করা সম্ভব হবে, নচেত সম্ভব হবে না। বিড়ালের কাছে দুধ রাখা যদি বিড়ালকে বলেন ওই বিড়াল দুধ খাও কবিরা গুনাহ, বিড়াল যেমন দুধ থেকে বিরত থাকবে না, তেমনি এই প্রচলিত নির্বাচন পদ্ধতিতে আপনি সন্ত্রাস বন্ধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। সন্ত্রাস বন্ধ করার পথ একটাই, পিআর পদ্ধতির নির্বাচন। আজকে উন্নত বিশ্বে বহু দেশে, একটা দুইটা না, শতাধিকের চাইতে বেশি দেশে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে শান্তির দেশ গড়ে তুলছে। 14 বছরের মাধ্যমে, 14 বছরে তো প্রচলিত পদ্ধতি ইলেকশন করছেন। জাতীয় বাড়ি করেছে, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, আপনারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন নাই। তাই আসেন একটা বার জামাতের কথা শুনেন, পিআর পদ্ধতি ইলেকশন করেন, এর সুফল বিএনপিও বুঝবেন, আপনারাও বুঝবেন। আমরা চাই কোন একক দল যেন ফ্যাসিবাদী না হইতে পারে। পিআরের অন্যতম পদ্ধতি হচ্ছে কোন একক দল ফ্যাসিবাদী হওয়ার সুযোগ নাই। বিএনপি ক্ষমতা আসুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু চাঁদাবাজ হওয়া যাবে না, সন্ত্রাস করা যাবে না, বৈষম্য করা যাবে না, একক দলীয় আধিপত্য বিস্তার করা যাবে না। জনগণের কথা বলেন আপনারা, জনগণ এই সকল ক্ষমতার উৎস, তাইলে গণভোটকে ভয় পান কে? জনগণে যদি সকল ক্ষমতার উৎস হয়, পিআরের মাধ্যমে নির্বাচনের জন্য গণভোট ছেড়ে দেন। আপনারাই তো বলছেন জনগণ সকল ক্ষমতার উৎস, তাইলে জনগণ যেটা মেনে নেবে, যেইটাই রায় দিবে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সেইটাই আমরা মেনে নেব। জনগণ যদি পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করে আমাদের আপত্তি নাই, কারণ আমরা জনগণের জন্যই পিআর পদ্ধতি চাই, আমাদের নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য না। শান্তির বাংলাদেশ গড়ার জন্য, ইনসাফ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা পিআর পদ্ধতি চাই। তাই সেই পিআরের মাধ্যমে নির্বাচন করতে হইলে দ্রুত ফেব্রুয়ারি আসন্ন ইলেকশন, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ইলেকশনের জন্য প্রস্তুতি নিয়ে রাখছি। 300 আসনে আমাদের ক্যান্ডিডেট ঘোষণা করা হয়ে গেছে। আমরা পোস্টারিং করেছি, লিফলেট ছাপিয়েছি, ডোর টু ডোর যাচ্ছি ইলেকশনের জন্য। কিন্তু আমরা চাচ্ছি সেই ফেব্রুয়ারির ইলেকশনটা হবে পিআর পদ্ধতির মাধ্যমে, সন্ত্রাস মুক্তভাবে এবং চাঁদাবাজ মুক্ত ইলেকশন হবে আগামী নির্বাচন। তাই আসুন, দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান, আমাদের এই মানববন্ধনের সাথে একাত্ম ঘোষণা করে আমাদের এই 5 দফার দাবির সাথে আপনারাই আওয়াজ তুলুন। আগামী বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। সেই সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একাত্ম হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এই মানববন্ধনে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ।